আমার টাকাটা ভাই হালাল, আমি সবসময় ব্যাংকে ছাড়ি, ইনশাল্লাহ ব্যাংকেই ছাড়বো। কিন্তু সরকারি লাভ হচ্ছে, ফন্ডিওয়ালা লাভ হচ্ছে, লস হচ্ছে আপনার। এটা আমার খারাপ চিন্তা করেন। ঠিক সকল প্রবাসীরা সবারই একটা কথা, টাকা ব্যাংকে দেবো না ফুন্ডিতে দেবো, ফুন্ডিতে দেবো না ব্যাংকে দেবো, এরকম একটা অরযোগ লাগছে সব অনলাইনে। আসলে দেখেন, আমি একটা হিসাব দেখাচ্ছি আপনাকে। আজকে এক ফুন্ডিওয়ালার সাথে আমি কথা বললাম। ফুন্ডিওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে ভাই ফুন্ডিতে বাংলাদেশে 1 লাখ টাকা কত। সে আমাকে বললো যে ভাই একদম ফিক্সড রেট, সেটা হলো 1 লাখ টাকা 323 রিয়াল রাখা যাবে, ফুন্ডি রেট 323 রিয়াল। এখন ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে হিসাব করলাম যে ভাই ব্যাংকে 1 লাখ টাকা কত আসে। তখন সে আমার হিসাব দিল যে 97,026 টাকা যাবে অ্যাকাউন্টে। তাইলে আসবে কত? 314 রিয়াল, 314 রিয়াল আর 323 রিয়াল ডিফারেন্সটা এখানে। এখন আপনি বলবেন 3,000 টাকা যে কম, এই ব্যাংকের প্রণোদনা পাইবেন সরকারিভাবে, তাইলে প্রায় কিন্তু আপনার দেখা গেছে পুরো 1 লক্ষ টাকা দিতেছে 314 রিয়ালে। আমার কথাটা আপনি বুঝেন, 314 রিয়ালে কিন্তু পুরো 1 লক্ষ টাকা যাচ্ছে। আর আপনি যদি ফুন্ডিতে দেন তাইলে কত যাচ্ছে? 323 রিয়ালে 1 লক্ষ টাকা যাচ্ছে। এখন লাভ টাকার। এখন প্রবাসীদেরকে আমি বলবো, যেসব ভাইয়ারা বলেন যে ফুন্ডিতে টাকা পাঠাবো, ফুন্ডিতে টাকা পাঠাবো, রেমিটেন্স দেশে দেবো না। এখন যাকে আপনি, যে ফুন্ডিওয়ালাকে আপনি টাকা দিচ্ছেন, ফুন্ডিতে ব্যাংকে পাঠাবেন না বললে ফুন্ডিতে দিচ্ছেন টাকা, ফুন্ডিওয়ালা আপনার আবার আপনার থেকে কম রেটে নিয়ে আসিরা সে আবার এই টাকা ব্যাংকে ছাড়ছে বাংলাদেশও। তাইলে এখন কিন্তু শেষ পর্যন্ত ঘুরে ফিরে কিন্তু আমরা প্রবাসীদের লস। ফুন্ডিওয়ালা কিন্তু এই টাকা নিয়ে আসে কিন্তু ঠিকই ব্যাংকে ছাড়তেছে। যেরকম 1 লাখে 1 লাখে আপনি দিচ্ছেন ওকে 323 রিয়াল, আর সে নিয়ে এই সেম টাকাটাই আবার ব্যাংকে ছাড়তেছে 314 রিয়াল দিয়া। এটা উমানের হিসাব বলতেছি আমি। প্রত্যেকটি কান্ট্রিতে একই হিসাব। আপনারা একটু দিমাগ খাড়ায় চিন্তা করেন, প্রত্যেকটা কান্ট্রিতে একই হিসাব। যে ফুন্ডিওয়ালাকে আপনি দিচ্ছেন 323 টাকায়, সে ফুন্ডিওয়ালা আবার এই সেম টাকাটা নিয়ে এসে ব্যাংকে ছাড়তেছে 314 রিয়ালে। তাইলে এখানে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 9 রিয়াল, 9 থেকে 10 রিয়াল এই ফুন্ডিওয়ালার লাভ। তাহলে মাঝখান থেকে কিন্তু সরকারের লস নাই, হুন্ডিওয়ালারও লস নাই। লসটা আপনার আর আমার। আমরা প্রবাসীরা আসলে এই সহজ রাস্তাটা বুঝি না। যে আমরা অনেকে জানি এই ভিডিওটা, আরো অনেকে অনেক কিছু আমাকে বলবে, ভাই বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনার টাকা আপনি কিভাবে পাঠাবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলি না যে আপনি ব্যাংকে পাঠান, তবে আমার টাকাটা ভাই হালাল, আমি সবসময় ব্যাংকে ছাড়ি, ইনশাল্লাহ ব্যাংকেই ছাড়বো। তবে আপনাকে আমি শুধু হিসাবটা দেখাইলাম যে আপনার যে টাকাটা সরকারকে প্রণোদনা দিবেন না, সরকারকে রেমিটেন্স দিবেন না বলে ফুন্ডিওয়ালাকে টাকা দিচ্ছেন না, সেই ফুন্ডিওয়ালা আপনার থেকে টাকাটা নিয়ে এসে ব্যাংকেই ছাড়ছে। শতকরা 95% ফুন্ডিওয়ালারা আপনার টাকাটা নিয়ে এসে ব্যাংকে ছাড়ছে। শেষ পর্যন্ত কিন্তু সরকারি লাভ হচ্ছে, ফুন্ডিওয়ালা লাভ হচ্ছে, লস হচ্ছে আপনার। এটা একটু দিমাগ খাড়াইয়া চিন্তা করেন, ঠিক আছে? আশা করি আমার ভিডিওটা পজিটিভলি চিন্তা করবেন। ফলটা কমেন্ট করেন না, না বুঝা আগে বুঝেন, দিমাগ খাড়াইয়া বুঝেন যে আমি কি বলছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।